আরে মিয়া, আপনি তো অফিস আদালতে চাকরি করবেন, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুইলা আপনি নার্সারিতে ম্যানেজার করবেন কে? অভিজ্ঞতার জন্য, এক্সপিরিয়েন্স। আমার ইচ্ছা আছে নার্সারি নিয়ে কিছু একটা করার, একটা ব্যবসা দাঁড় করানো। পোষাইবো না কাকু প্লিজ আমার অনুরোধটা রাখেন কাকু। কি করবো আর দুঃখের কথা, আমরা অনেক বিপদে আছে। রিদিমামুনি তো অন্ধ, চোখে দেখে না। একজন ম্যানেজার লাগবে। আসল মালিক ছিল তার বাপ, একটা অ্যাক্সিডেন্টে সে আর ভাবি মারা যায়। রিদিমামুনি লোক হয়ে যায়। মালিক কাকা দেখো না, তোমাদের জন্য স্পেশাল খাবার নিয়ে এসেছি, পাটিসাপটা পিঠা খাও। কি হলো, দিচ্ছ না কেন? মালিক কাকা। আমি মালিক কাকা নই, মালিক কাকা একটু বাইরে আছে। আচ্ছা না কণ্ঠ, আপনি কি তাহলে নতুন ম্যানেজার? জি ম্যাডাম। ম্যাডাম বলা যাবে না, বয়সের বিবেচনায় তুই তুমি আপনি এভাবে সম্বোধন করে আমরা সম্পর্ক মনে থাকবে। রিদিমামুনি, মালিক কাকা তুমিও খাও আর সবাইকে দাও। ঠিক আছে মামুনি। ও আমি রিদি। কি হলো, মেয়ে মানুষ দেখে হ্যান্ডশেক করতে সংকোচ বোধ করছেন নাকি? না না মানে আমি চোখে দেখি না তো, একজন নতুন পরিচিত মানুষের স্পর্শ, শব্দ, প্রাণ দিয়ে মনের ভেতর একটা অবস্থান তৈরি করে। আমি দীপ। একজন অন্ধের জীবনে দ্বীপের মূল্য অনেক। আশা করি আপনি তার দ্বীপ জ্বালিয়ে আমার নার্সারির অন্ধকার দূর করবেন। তোমরা কত ভালো মানুষ, কত সহজ সরল। মানুষেরা সবাই ঠকাইতে চায়, এর মধ্যে আপন মানুষ আছে। সিগারেটের গন্ধ। দীপ জি আপনি কি সিগারেট খান? না সরি, আমি মিথ্যা বলেছি, আমি সিগারেট খাই। নার্সারি আর ফুলের বাগান ভালো হৃদয়ের মানুষের জন্য। যদি ভালো হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে সিগারেট খাবেন না। দিদি বলুন। আমি আপনাদের মতো একজন ভালো হৃদয়ের মানুষ হচ্ছে। মানুষ চাইলেই খারাপ হতে পারে না, কিন্তু মানুষ চাইলেই ভালো হতে পারে। আমি ঠিক করছি আমি সিগারেট খাবো না। আমি চাই যে আমার এই সিগারেটের প্যাকেট আর লাইটারটা আপনি নিজ হাতে ছুড়ে দূরে দূরে কোথাও ফেলে দিন। শিওর? একদম 100%। কত দূর গিয়ে পড়েছে? অনেক দূর। কংগ্রাচুলেশন, এই মাত্র একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। তাই ওয়ার্ল্ড রেকর্ড? কোন স্মোকারকে বলার পর এত দ্রুত রেসপন্স করে না, এত দ্রুত কেউ সিগারেট ছাড়তে পারে না। আপনার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখানো উচিত। আরে কি যে বলেন। পাহাড় সমান কষ্ট চেপে বুকে একটা মানুষ এমন করে কিভাবে আসতে পারে? মালিক কাকা কি মনে হচ্ছে? ছেলে ভালো হলেই ভালো। চাচা বাবা, জি। তোমার হিসাব নিকাশ ওই রিদিমামুনির একটু বোঝাও। শুরু করো। জি, আমাদের নার্সারিতে ওটাই আনার ব্যবস্থা করতে হবে। দীপ থ্যাংক ইউ। আপনি ঠকানোর মানুষ না, জেতানোর মানুষ। ধারণা তো ভুল হতে পারে। আমি ধারণাটা বললাম, আমি আমার মনের চোখ দিয়ে সবকিছু দেখেছি। থ্যাংক ইউ। আরে কি হয়েছে? পা মুচকে গেছে। এমনিতেই চোখে দেখি, এরপর এখন পাটাও ভাঙা। মানুষ আমাকে কি বলবো বলেন তো? ল্যাংদা কানা। আপনাকে একটা প্রশ্ন করি, বলুন। এত কষ্টের মধ্যে থেকেও আপনি এত হাসি খুশি কিভাবে থাকেন? আমার বাবা সবসময় একটা কথা বলতেন, জীবনে যত কষ্টই আসুক না কেন সবসময় হাসি মুখে থাকে, তাহলে দেখবে জীবনটা অনেক সহজ হয়ে যাবে। যে ধরুন আমার জীবন, আমি যদি সবকিছু হাসি মুখে মেনে না নিতাম কিভাবে বেঁচে থাকতাম। অ্যাক্সিডেন্ট, আমার পুরো পরিবারটা কিছু এলোমেলো হয়ে গেল। বাবা মা আমাকে ছেড়ে চলে গেল, আমি বেঁচে গেলাম কিন্তু অন্ধ, আমি কিছুই দেখতে পাচ্ছি না। এবার আপনি বলুন আমি কিভাবে বেঁচে আছি? আপনি সবসময় হাসি খুশি থাকবেন, বেঁচে থাকার জন্যই হাসি খুশি থাকবেন। তা তো মানা করেছে আপনাকে সিঁড়ি বাইতে। এখন সরি, কিছু করার নেই। একটা সেকেন্ড। বাহ, আপনার পা ভালো হয়ে গেছে। একদম ঠিক হয়ে গেছে। 12 দিন সময় লাগলো। আপনি হিসাব করেছেন? না, দীপ আমি দুটো কুপন পেয়েছি, মিউজিক্যাল ইভেন্ট উইথ ডিনার। আপনি যাবেন আমার সাথে? যেতেই হবে? যেতেই হবে না, একজন পার্টনার দরকার ছিল আর কি। ঠিক আছে, দেখি। থাক, যেতে হবে না, আমিও যাবো না। আমরা যাব একসাথে। আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। অনেকদিন পর এভাবে সেজেছি। যাবো? কেউ কি আমাকে নিয়ে হাসাহাসি করছে? কই না তো। চল। এক্সকিউজ মি। দিদি আপনি কেন আপনি কাঁদছেন কেন? আপনি কেন আমাকে মিথ্যা বলেছেন? আমি বলেছেন আমাকে দেখতে সুন্দর লাগছে। আমি মিথ্যা বলিনি, আমি সুন্দর একটা মন দিয়ে আপনাকে দেখেছি, তাই আমার কাছে সুন্দর লেগেছে। আর যাদের মন অসুন্দর তারা হয়তো আপনাকে নিয়ে। জানেন আজকে অনেকদিন পর আমি অনেক হ্যাপি ছিলাম, কিন্তু এটা এরকম আনহ্যাপি হয়ে যাবে বুঝতে পারি। আমি আপনাকে আনহ্যাপি হতে দেবো না, প্রমিস।
এখনো সুন্দর মনের মানুষগুলো আরো আপনাকে সুন্দর চোখে দেখবে, অথচ আপনি সবসময় সুন্দর। কি সবসময় আমার জীবনে এভাবে দিক জ্বালিয়ে যাবে? আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। আপনার চেষ্টার নাম কি? টেক কেয়ার নাকি ডিউটি? টেক কেয়ার করার সাধ্য কি আমার আছে? নেই। কি হলো বললেন না যে? ডিউটি। কি ভেবেছিলাম জানেন? আপনি হৃদয় থেকে আমার খেয়াল রাখছেন, তো আমি ভুল ছিলাম। প্রীতি, আমি একাই চোখে পড়ি। প্রীতি, প্রীতি। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে হচ্ছে না। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে আর সম্ভব হচ্ছে না। কয়দিন হইলো রিদি মামুনির কোনো খোঁজ নাই, আসারি তো আসতেছে না, মোবাইলটা বন্ধ, চিন্তার বিষয়। ছোট চাচা, আমি আপনাকে বিলিভ করতে পারছি না। সরি, আমি সাইন করতে পারবো না। আমি তোর আপন চাচা, আমার নিজের মেয়ের চেয়ে আমি তোকে বেশি ভালোবাসি। ছোট চাচা, কিছু মনে করবেন না, আপনি অনেক স্বার্থপর। আপনি স্বার্থের জন্য অনেক মিথ্যা কথা বলেছেন, কারণ আপনাকে সহ্য হচ্ছে না। আপনি প্লিজ দয়া করে চলে যান। সাইন কর। না, আমি সাইন করবো না। আমি বলছি- কেন করবো? আপনি এখন কেন জোর করছেন আমাকে? কে তুমি? আমি দীপ, নার্সের ম্যানেজার। যা এখন এখান থেকে, পার্সোনাল কথা হচ্ছে। জি। দেব, আপনি যাবেন না, আপনি দাঁড়িয়ে থাকুন। বস বলছি, চাচা, আমার হাত ছাড়েন সাইন কর। কি বলছি তুই সাইন? প্লিজ। আমি বলছি, আমি করবি এখানে। আমি সাইন করবো না। আমি রিদির ম্যানেজার। আমি থাকতে একটা ফুলের টোকা আমি পড়তে দেবো না। ওর অ্যাসেট ওর থাকবে। অ্যাসেটের দিকে যদি আপনি চোখ দেন, আপনার চোখ আমি থেকে অনেক বেশি খারাপ অবস্থার মধ্যে আপনি পড়বেন। তার মনে থাকে যেন। আমি তোমাকে দেখে দেবো। আপন মানুষ দূরের মানুষের থেকে, আপন মানুষ যারা, কাছের মানুষ যারা, তারা কেন সবসময় এত যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়? আপন মানুষ হয়ে কিভাবে আপন মানুষকে ঠকায়? দিদি, আমি আপনার সকল যন্ত্রণার প্রাচীর হয়ে থাকবো, প্রমিস। মামুনি, অনেকদিন পর আসছো। তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি, এতদিন তোমার না পাইয়া মনটা খুব খারাপ ছিল, এখন দেখলাম জানে প্রাণটা ফুল। কি করে বুঝেন যে আমি এখানে? আপনার ঘ্রাণ আমার পরিচিত হয়ে গেছে। আমার না একটা প্রিয় জায়গা আছে, অনেকদিন যাই না। আপনাকে নিয়ে যেতে চাই, আপনি যাবেন আমার সাথে? আমাকে কেন নিয়ে যেতে চান? কিছু অনুভূতি হৃদয়ে গুজে রেখেছি, সেই অনুভূতির গল্প শোনাতে চাই। যাবেন? যাও। খাওয়াবেন। জায়গাটা কেমন? আপনার মতো স্নিগ্ধ আর সুন্দর। মেয়ে মানুষ তো খুব সেজে গুজে মনের অনুভূতির গল্পগুলো শোনাতে চাই। আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। এতটা সুন্দর কখনো কোনোদিন কাউকে লাগেনি। গল্পটা শুরু করি। প্রীতি, আমি আপনার গল্পটা আসলে এভাবে শুনতে চাই না। মানে? আমি চাই আপনি আমাকে দেখবেন, তারপর আমার চোখের দিকে তাকিয়ে আপনার গল্পটা বলবেন। একজন অন্ধ মানুষকে আপনি বলছেন আপনাকে দেখে গল্প শোনাবো? আপনার চোখে কোনোদিন ভালো হবে না। ডাক্তার কি বলেছে? চাচা বলেছে আমি আর কখনো চোখে দেখবো না। ডাক্তার তাকে সে কথাই বলেছে। আপনার সেই চাচা? জি। তাহলে আমার ডাউট আছে। দিদি, আমি যদি আপনাকে খুব ভালো একজন চোখের ডাক্তারের কাছে নিয়ে যাই, আপনি যাবেন? আপনার চোখ দুটো ভালো হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আপনি আবার দেখতে পাবেন। তখন আমরা এই জায়গাতে আসবো, আপনার এই প্রিয় জায়গায়, সেখানে বসে মন দিয়ে আপনার গল্পটা শুনবো। প্রমিস? ঠিক আছে। আমাকে ভিতরে ডাকছি। আমাকে আপনি এখানে বসেন, আমি ভেতর থেকে আসছি। এই যে আমার না অনেক ভয় লাগছে। আর কিছু নেই, বস। কি বললো? আপনি ভালো হয়ে যাবেন, ডক্টর বলেছে আপনি। গুড নিউজ, চোখ ভালো হবে। আলহামদুলিল্লাহ। কিন্তু অপারেশন করতে হবে। দেখতে পাবো? হ্যাঁ। আমি আপনাকে দেখতে পাবো? অপারেশনটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। কিরকম খরচ হতে পারে? দেয়ার অ্যাবাউট 25 to 20 lakhs। এটা আমাদের রেগুলার অপারেশন। আর যদি কর্নিয়া চেঞ্জ করতে হয় তাহলে বাড়বে। ও বলে কি? গাজীপুরের জমিটা কি তুমি সত্যি বিক্রি করবা? জি ভাবি। আব্বা অনেক কষ্ট করে সম্পত্তিগুলো করছে, বিক্রি করবে মানে? আমি শুধু আমার ভাগেরটা বিক্রি করবো ভাইয়া। তুই বললেই তো হবে না। আমার টাকা লাগবে, বোঝার চেষ্টা করো। না, পৈতৃক সম্পত্তি বিক্রি হবে না। আমি বলেছি আমার ভাগেরটা আমি বিক্রি করবো, বাস। ঠিক আছে, তুই তো টাকা পেয়ে যাবি। আজ হয়তো আমার বন্ধু জীবনের শেষ দিন, তাই আজ আমরা দুজন মিলে সারাদিন একসাথে করবো। কেন বলুন তো? কোন একটা বইয়ে পড়েছিলাম যে অন্ধ মানুষের অনুভূতি পৃথিবীর অন্য সকল প্রাণীর থেকে আলাদা। তাই আমি আমার অনুভূতি দিয়ে আমার সুন্দর একটা ছবি আঁকতে চাই। তারপর যখন ভালো হয়ে যাবো তখন মিলিয়ে দেখবো ওটা নিখুঁত ভাবে আঁকতে পারলাম। চুপ করে আছেন যে? এমনি। চলুন। কাল অপারেশন। অনেক ভেবেছি। চোখ খুললে প্রথমে আমি কি দেখতে চাই? তারপর? চোখ খুললে সবার প্রথমে আমি আপনাকে দেখতে চাই। আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছেন, তারপর সেই অন্ধকারকেই চিরতরে বিদায় করে দিচ্ছেন। এমন একজন মানুষ আমার জীবনে এসেছে, আমি তাকেই সবার প্রথম দেখতে চাই।
চোখ খুলে সবার প্রথমে আমি আপনাকে দেখতে চাই। রিদিমামুনি, ডাক্তার সাহেব বললো আজকে নাকি তোমার চোখ খোলা হবে। আমি দোয়া করি। দীপ কোথায়? ঠিক হয়তো আছে কোথাও। সকাল থেকে কোনো খবর পাচ্ছি না। অন্ধকার জীবনে হয়ে এসেছেন, তারপর সেই অন্ধকারকে চিরতরে বিদায় করে দিচ্ছেন। কোন একজন মানুষ আমার জীবনে এসেছে, আমি তাকেই সবার প্রথম দেখতে চাই। এখন আপনার চোখ খোলা হবে। কিন্তু ডাক্তার, দীপ না আসলে তো আমি চোখ খুলবো না। দেখুন, আমাদের তো শিডিউল থাকে, আর চোখ খোলা আমার এখন শিডিউল। তাহলে কাকা দেখো তো কোথায়, দীপ না আসলে কিন্তু আমি চোখ খুলবো না। আপনি চোখ খুলেন, দীপ বাবাজি রে এক্ষুনি খুঁজে নিয়ে আসতেন। খুব ধীরে ধীরে আমি চোখ ওপেন করবো। না ডাক্তার, দীপ না আসলে আমি চোখ খুলবো না। আপনার ট্রিটমেন্ট করতে আসছে, এলে খেলা না। না, আমি চোখ খুলবো না। কি মুশকিল। মামুনি, তুমি চোখ খোলো। দীপ কোথায়? আমি বলেছিলাম চোখ খুলে আমি সবার আগে দীপকেই দেখতে চাই। দীপ বাবাজি আসবে না, তোমার একটা চিঠি দেওয়া গেছে। সে চায় চোখ খুলে তুমি সেই চিঠিটা পড়ো। কি বলো? দেখতে পাচ্ছেন? আপনার চোখের উপর প্রেশার দেওয়া যাবে না। প্লিজ আমাকে একা থাকতে দিন। আমাকে রীতি, আমি জানি তুমি আমাকে ভালোবেসে ফেলেছ, তাই চোখ খুলেই তুমি সবার আগে আমাকে দেখতে চেয়েছিলে। এই তীব্র ইচ্ছে ছিল তোমার, কিন্তু তোমার এই ইচ্ছের সামনে দাঁড়ানোর সাহস আমার নেই। কারণ তুমি জানোই না যাকে তুমি ভালোবেসে ফেলেছ সেই মানুষটি আমার বাবা মায়ের খুনি। চোখ বুঝলে দুর্বিষহ দিন আমি এখনো দেখতে পাই। ফোনে কথা বলতে বলতে ড্রাইভ করছিলাম, একটা ক্ষণিকের ভুলে ঘটে যায় সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। বিশ্বাস করো, সাধারণ মানুষের সাথে মিশে আমি সেদিন তোমাদের হসপিটালে নিয়ে এসেছিলাম, বাঁচিয়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। ডাক্তার যখন এসে বললো তোমার বাবা মা মারা গেছে আর তুমি অন্ধ হয়ে গেছো, নিজেকে এই পৃথিবীর নিকৃষ্টতম অপরাধী মনে হচ্ছিল। ডক্টর, বাবা মা ডেথ, মেয়েটা বেঁচে আছে কিন্তু মেয়েটা অন্ধ হয়ে গেছে। আপনি তাতে কি হন? আমি কিছু না, পথচারী। তাতে পুলিশে কল দিতে হবে। থাকেন, পুলিশ আসলে আপনার সঙ্গেই প্রথমে কথা বলবে। শেষে যেটা করবে এই কথা শোনার পর আমি অপরুষের মতো সেদিন পালিয়ে গিয়েছিলাম। তারপর দুইটা বছর আমি পালিয়েছি, কিন্তু অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। যে ভুলের কারণে সাজানো জীবন ভেঙে চুরমার হয়ে গেছে। চেষ্টা করেছি যতটা পারা যায় ভুলের মাসুল দেওয়ার। আমি তোমার জীবনে এসেছিলাম একটু হলেও ভুলের প্রায়শ্চিত্ত করতে, সামান্য হলেও ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করতে। আমি জানি আমার এই অবদান খুবই তুচ্ছ, খুবই নগণ্য। ওর হৃদয়ের নিংড়ে আমি চেষ্টা করে গেছি ওকে ভালো রাখার। যদি আমি মিথ্যে বলবো না, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার আমার হৃদয় উজাড় করা ভালোবাসার বিনিময়ে ভালো না বেশি কি থাকা যায় বলো? ভুল থেকে আমার মনেও প্রেমের ফুল ফুটেছিল, কিন্তু সেই ফুলের সুবাস ছড়ানোর সাহস আমার নেই। তাই আমি পলাতক প্রেমিকের মতো ধরে হারিয়ে গেলাম। ভালো থেকো তুমি। এই খুনির জন্য প্রেম নয়, ঘৃণা পুষে রেখো তুমি।